একটু শব্দ চয়ন আপনার ভুল আছে। অভিযোগ গঠন বাতিল চায়নি, উনি পুরো মামলাটা বাতিল চেয়েছে। প্রসিডিংস মামলার পুরো কার্যক্রম বাতিল চেয়ে 561 ক ধারা অনুযায়ী যেটা দরখাস্ত দাখিল করেছে সেটা আমরা কপি পেয়েছি এবং উনি মেনশন করেছে আগামীকাল লিস্টে আসবে এটা শুনানি দুদক প্রস্তুত। এই ব্যাপারে প্রত্যেকটা আইনি লড়াইয়ের যুক্তিতর্ক উপস্থাপনে ওনারা যে যুক্তি দিবে কেন কোয়াশিং হবে, আমরা বলবো কেন কোয়াশিং হবে না। আমরা এই মামলায় পুরোপুরি প্রস্তুত। একটি ইনস্টিটিউশন একটি তথ্যের ভিত্তিতে অনুসন্ধানপূর্বক এফআইআর করেছে, চার্জশিট হয়েছে। চার্জশিটের পরে একটা কম্পিটেন্ট আদালত আর মামলা আমলে নিয়েছে এবং গত ডেটে চার্জ গঠন হয়েছে। আগামী সোমবার অর্থাৎ 15 জুলাই 2024 এটা সাক্ষ্য গ্রহণের দিন ধার্য আছে। ঠিক সাক্ষ্য গ্রহণের আগ মুহূর্তে এসে ওনারা একটা ফ্যাক্সিট্রনে দাখিল করলো, ওনারা দাখিল করতে পারে যাতে আমরা একটি ভীত সন্তুষ্ট এই কারণে সাক্ষীটা যেন ওই দিন না নিতে পারে। কিন্তু আমরা প্রস্তুত, আমরা আইনি মোকাবেলা করব এবং আমরা দেখাবো আদালতের কাছে যেটা 561 কোন কোন ক্ষেত্রে কোন কোন মামলায় হয় এবং কোন কোন ক্ষেত্রে হয় না। কাজে মামুন সাহেব ডক্টর ইউনূসের পক্ষে যে আর্গুমেন্ট করবে, ডক্টর ইউনূস অ্যান্ড গং যেই আর্গুমেন্টগুলি করবে প্রত্যেকটা তাদের দরখাস্তের মধ্যে লিপিবদ্ধ করা আছে। আমরা ইতিমধ্যে আমরা আইন অনুসরণ না করে এই মামলা করেছি, তাহলে আদালত কিভাবে আমল নিল, আদালত কিভাবে অভিযোগ গঠন করলো? আপনারা জানেন দুর্নীতি দমন কমিশনের মামলা যখন ফাইনাল রিপোর্ট হোক, চার্জশিট হোক, যখন আদালতে দাখিল করার পরে এটা আদালতের এখতিয়ার, আদালত আমলে নিবে কি না। আদালত দেখে শুনে বুঝে আইনি ব্যাখ্যা শুনে আর নথি দেখে আমলে নিয়েছে। তারপরে চার্জ হিয়ারিংয়ের জন্য স্পেশাল জাজ বিচারিক আদালতে 4 নম্বর কোর্টে পাঠিয়েছেন। সেখানে মিস্টার মামুন অন বিহাফ অফ ইউনূস অ্যান্ড গংয়ের পক্ষে অব্যাহতির একটা আবেদন দিয়েছেন, লম্বা ফিরিস্তি দিয়েছেন। যে ফিরিস্তিগুলি আজকে ওনার অ্যাপ্লিকেশনের রিপ্রোডাকশন হয়েছে, সেখানে বিশদ আর্গুমেন্ট হয়েছে যে এই মামলায় আইনি কোনো উপাদান নাই। কাজে এই মামলায় ডক্টর ইউনূসকে হ্যারাসমেন্ট করার জন্য করা হচ্ছে বিকজ অফ নোভেল লরিয়েট, যেটা চর্বিত চক্র সবসময় বলে আসছে। সেখানে শুনানি হয়েছে ডেজ টুগেদার, শুনানি হওয়ার পরে আদেশের জন্য দিন ধার্য করছে। সেখানে দুপক্ষ শুনে আদালত অভিযোগ গঠন করেছে। তাহলে উপাদান না থাকলে অভিযোগ গঠন হলো কি না? আর উনি তো অভিযোগটা চ্যালেঞ্জ করেননি, উনি পুরো মামলার কার্যক্রমটা চ্যালেঞ্জ করেছেন। কাজে আর দুর্নীতি দমন কমিশন প্রস্তুত প্রত্যেকটা আইনি মোকাবিলার আমরা সদুত্তর দিব মাননীয় আদালতের কাছে। না, আমরা অ্যাপ্রিহেনশন করছি যেহেতু আগামী সোমবার। আমরা তো বলছি না উনি তো ন্যায় বিচার পাওয়ার অধিকারী না, উনি তো আসছেন, উনি তো বারবার, আমরা তো সেটা বলছি না। কারণ একটা মডেল অপারেন্টি সেটা আপনাকে দেখতে হবে। সোমবারের সাক্ষ্য আজকে উনি দাখিল করবেন, আদেশ হয়েছে কবে। যাই হোক, এটা ওনার ব্যাপার, উনি কখন দাখিল করবেন, কিভাবে দাখিল করবেন, ওনার গরু উনি কিভাবে জবাই করবেন সেটা তো আমাদের বিবেচ্য বিষয় না। আমাদের বিবেচ্য বিষয় হলো যে দরখাস্ত আমরা পেয়েছি সেটার আমরা আইনি লড়াই চালিয়ে যাব, আইনি উত্তরগুলো দিয়ে যাব। থ্যাংক ইউ।